তিনটে কথা এসছে অমর কোষে। আমান্য সংস্কৃতে আম শব্দের অর্থ কাঁচা, কাঁচা। আম পদন সংযোগেন সর্বে মৎস্যা নিরামিষা। কাঁচকলাকে সংস্কৃতে আম, আম আমও পাত্র, সেই আমান্য এসছে, আমান্য কথাটা এসছে জানেন। আমান্য মানে কাঁচা চাল। কাঁচা চাল সিদ্ধান্নও হতে পারে, আতপান্নও হতে পারে। এটা হচ্ছে ব্যাপার। কি একটা প্রশ্ন, এই জায়গায় একটা প্রশ্ন আছে। বলেন বাবা। মহাপ্রভু জীবনে কোনোদিন অব্রাহ্মণের হাতে পাননি, পাননি। মহাপ্রভু কখনো অব্রাহ্মণের হাতে প্রসাদ পাননি। কারণ মহাপ্রভু, ব্যাপারটা এইখানেই প্রশ্নের ব্যাপার, যে মহাপ্রভু ভগবান তো, এই ভগবানের লীলা ভক্তের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়, আর ভগবানের ক্রিয়ামুদ্রা বোঝা এ তো তার ওই মনুষা বপুষা বাচ বৈভবম তব গোচর, ভগবানই জানতেন। তবু আমাদের যেটা, আমার যেটা ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়, এই জন্যে এই রণজিৎ বাবু আপনি ধন্য। এই যে আপনি আসরটা তৈরি করেছেন না, এতে কত কাছে দেখুন আলোচনাগুলো হচ্ছে। হরিসভা ইত্যাদিতে মঠেতে তো পাঠকের থেকে অনেক দূরত্ব থাকে, আর সেখানে পালাই 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 একটা মানসিকতা থাকে। উনি আমার অনুরোধ মেনেছেন এবং বহু, কি বলবো, আনুকূল্য বহু এর পেছনে প্রয়োগ করেছেন। বাবা, আমার যতদূর মনে হয়, মহাপ্রভু বর্ণাশ্রম ধর্মকে প্রচণ্ডভাবে মানতেন। বর্ণাশ্রম ধর্ম শাস্ত্রসম্মত ধর্ম, এবং উনি দশনামী সম্প্রদায়ের লোক। শুধু তাই নয়, সন্ন্যাস নেওয়ার পরে নয়, উনি গৃহ যখন 24 বৎসর ছিলেন নবদ্বীপে, তখনও গ্রহণ করেন, আর 24 বৎসর যখন সন্ন্যাসে ছিলেন তখনও গ্রহণ করেন। প্রকট লীলাতেই গ্রহণ করেননি। তিনি বর্ণাশ্রম ধর্মকে মানতেন। ব্রাহ্মণের যেগুলো আচার, সেই আচারগুলোকে 16 আনা এনে পালন করতেন। লোকাচার মেনেছেন, ভগবানের বর্ণাশ্রম তিনি মেনেছেন, বর্ণাশ্রম মেনেছেন। আমার মনে হয়, যদি বারবার বলছি আমি, ভগবানের লীলা ভগবান নিজেই জানেন। আর এর উপর মহাত্মাগণ কোনো লাইন খরচ করে যাননি, তার পার্শ্বদগণও কিছু বলে যাননি। যেখানে পাননি ব্রাহ্মণ গৃহ, সেখানে গাছের লতা পাতা জলে সেদ্ধ করে দিন কাটিয়ে দিয়েছে, তবুও চ্যুত হননি। কারণ আদি জগৎগুরু শঙ্করাচার্যের দশনাম সম্প্রদায়ের ভেতর ওনার সন্ন্যাস ছিল, ভারতী সম্প্রদায়। পুরী সম্প্রদায় ওনার দীক্ষা ছিল। মহাপ্রভুর কথা যখন বারবার আসছে, আরো শুনুন। আমি আপনি, আমাদের ভেতর বড় এক নিয়ে এক পেশে ভাব আছে। দাক্ষিণাত্য পরিক্রমাকালে মহাপ্রভু শিয়ালি ভৈরব, চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, শিয়ালি ভৈরবী এ দেবীর দর্শন করেছিলেন, পূজা করেছিলেন। প্রভু সমস্ত দেবী, মীনাক্ষী মন্দির থেকে শুরু করে সব দেবী মন্দির দর্শন করেছিলেন। এবং শুধু তাই নয়, জয়নগরে উনি যখন যান অম্বুনাথ শিবলিঙ্গ, সেই অম্বুনাথ শিবলিঙ্গের বেদমন্ত্রে রুদ্রাভিষেক করেছিলেন। রুদ্রাভিষেক, শিবের অভিষেক করেছিলেন। যদ্যপি বলা হয়েছে এক জায়গায় যে অগ্রাহ্য শিব নির্মাল্য, শিব নির্মাল্য বৈষ্ণবের অগ্রাহ্য, কিন্তু বৈষ্ণবানাম যথাসম্ভব শিব নির্মাল্য অগ্রাহ্য কেন না, বিষ্ণুকে নিবেদন না করে যদি শিবকে দেয়া হয়,
সেটা অগ্রাহ্য। কোনো বিষয়, কোনো সম্প্রদায়, শাক্ত, শৈব, গানপত্য, সৌরী যত আছে, মায়ের ভক্ত, বাবার ভক্ত, কেউই জানবেন বিষ্ণুকে না দিয়ে কোনো দ্রব্যই ডাইরেক্ট সে দেবদেবীকে দেয় না। কারণ অর্চনা করার সময় বলা হয় এতৎ অধিকতরে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায় গণপতয়ে নমঃ বা শিবায় নমঃ, এরকম বলা হয়। আগে অধিপতি হচ্ছে বিষ্ণু, বিষ্ণুকে দেয়া। সুতরাং বিষ্ণুর প্রসাদ সবই। আমি বলি একটা কথা বাবা, মহাপ্রভু যদি অব্রাহ্মণের হাতে প্রসাদ না গ্রহণ করে থাকেন, এটাই স্বতঃসিদ্ধ এবং এটাই সত্য কথা, এরকম ভাবেই গ্রন্থে লেখা আছে। তা পরবর্তীকালে মহাপ্রভুর মূর্তিতে কেন অব্রাহ্মণ অন্ন রান্না করে দেয়? সেটাও তো দেওয়া উচিত না। কারণ তিনি প্রকটেও যা, অপ্রকটেও তা, তিনি বিগ্রহেও যা, তিনি অর্চতেও তাই, একই মহাপ্রভু। এই তো বললাম না, আমি একবার হরিসভাতে মুখ থেকে বেরিয়ে গেছিল আমার একটা কথা, অপরাধের কথা, আর যেন না বেরোয়, কিন্তু কথাটা সত্যি। কারণ যত দিন যাবে দেখবে তত আরো আরো নানা রকমের গন্ডগোলের উৎপত্তি হবে এবং এমন এমন অবস্থা আসবে, প্রাচীন গ্রন্থগুলো লুপ্ত হয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত বলার মতো কেউ থাকবে না। গান বাজনা হবে, গান বাজনা হবে, হ্যাঁ, সিনথেসাইজার ক্যাসিও বাজবে। কত রেট তার! গোরাচাঁদদা তার ভাষণে বলছেন আমাদের নবদ্বীপে হরিবোল, আমাদের নবদ্বীপে যে হরিসভা আছে, নাটোয়া গৌ বিবেকদা কি সেবা করে চলেছেন। সেবা যদি দেখতে হয়, আপনারা যারা গেছেন তাদের আমি দণ্ডবোধ জানাই, যারা যাননি তারা যেন কাল পরশুর ভেতরই চলে যাবে। বিবেকদা সেবা করছেন, মৃত্তিকা নির্মিত। ওই 150 বছরের যখন পূর্তি হলো তখন লেখালেখি বন্ধু গৌরব আমাদের দিয়ে কিছু কিছু করিয়েছিল। মৃত্তিকা নির্মিত, মাটির নির্মিত প্রতিমা, মূর্তি মাটির নির্মিত। আপনি দেখলে বুঝতে পারবেন দারু না অষ্টধাতু না পাথর না কি দিয়ে হিমালয় পাহাড় গুড়িয়ে তৈরি, আর কি তার শৃঙ্গার। রাত 2:30 থেকে ওই বৈষ্ণব সেবা করে চলেছে। একে কি মান্যতা দেবেন আপনি? এই মহাত্মাকে আপনি কি মান্যতা দেবেন বলুন? সুতরাং মহাপ্রভু যারা অনুগত জন এখনো আছেন, তারা এনারা যখন থাকবেন না তখন কি হবে? ওই 64 মহন্ত হবে, 3 লক্ষ টাকা নাকি খরচ। কি কাণ্ড, কি কাণ্ড! সমাধি মন্দির, বরানগর পাটবাড়ি, এবেলা ওবেলা হচ্ছে 64 মহন্ত। হ্যাঁ 260টা থালা, আবার কি কালো জাম, বালুশাই সব তৈরি হবে। এখানে কি ছিল? জল ভেবে খেয়েছি। একদম সঠিক। সংবিদম ঋচ্ছয়োদয়ম প্রহসিতাননম প্রেম বিচ্ছনম বৃহদুরুশ্রিয় বিচ্ছধামতে মুহুরতি স্পৃহা মুহ্যতে মন। আজকে আমার রেটটা বাড়িয়ে দেবেন, কারণ আমার প্রবচনের জন্য হরিনাম শুনে লাউ কাটার জায়গায় ছেলেকে কেটে ফেলেছিল, আর আজকে বাবা তেল না পোড়া তেল না মোবিল তেল খেয়ে নিয়েছে। নির্জনে তোমার সহিত
রতি প্রার্থনা ব্যঞ্জক আলাপ এবং যাহাতে কামোদয় হয়, তোমার তাদৃশ স্মিত বদন, সপ্রেম দৃষ্টি, লক্ষ্মীর নিকেতন বিশাল বক্ষস্থল নিরীক্ষণ করিয়া আমাদের যে অতিশয় স্পৃহা জন্মিয়াছে, সেই স্পৃহাবশত আমাদের মন পুনঃ পুনঃ মোহগ্রস্ত হইতেছে। কালকে এই বাচ্চা ছেলেগুলো পাঠ শুনছে বসে বসে, আপনারা এরাও না তাকালেই দেখতে পাবেন। আমাকে বাবা ঘর দিয়েছেন, ওইখানে আমি পাঠের পরে গিয়ে থাকি। ছেলেগুলো গেছে দল বেঁধে আমার কাছে, বাচ্চা বাচ্চা ছেলে। বলছে তুমি পাঠ করছো, ভালোই পাঠ করছো, কিন্তু পাঠেতে ওইসব কথা কেন বলছো যে বক্ষস্থলেতে বুকের ওপর পা রাখো, স্তনের ওপর পা রাখো? দেখো, এই জন্যেই মহাত্মাগণ বলেছেন রাসলীলা যেন ভুলেও সাধারণ শ্রোতাগণের কাছে ব্যক্ত করো না। না না না, কেন? শিশু শিশু সে, তার ভেতর যেটা গেছে এটাই বড় কথা। এই জন্যেই গৌরচন্দ্র ভূমিকা কীর্তন করা হয়। এই জন্যেই মহাপ্রভু তিনি লীলা কীর্তন শোনার অত পক্ষপাতী ছিলেন না। হ্যাঁ, দেখো, এইটাই হয়, এটাই হয়ে থাকে। রাস লীলা দেবতারা পর্যন্ত দেখার অধিকার পাননি। মা লক্ষ্মী বৃন্দাবনে আগের থেকে এসে একবার ঢুকেছিলেন, নারায়ণ ছাড়া, কারণ নারায়ণ বারণ করেছিলেন। এখনো একটা মন্দির আছে এক পাশে, একা লক্ষ্মী থাকে। একদিকে ও পড়ে আছে, কারণ ওনার বৃন্দাবনে প্রবেশের অধিকার হয়নি। ব্রজগোপীগণ বলছেন, হে ভগবান, আপনার সঙ্গে নির্জনে রতি প্রার্থনা ব্যঞ্জক যখন আমরা মিলিত হই, তখন আপনার প্রতি প্রগাঢ় আসক্তির কথা আমাদের মুখ থেকে নির্গত হয়, আপনিও সেটা গ্রহণ করেন। আপনার ওই সুবিস্তৃত বক্ষস্থল যা পুরুষের শোভা, সেই বক্ষস্থল যা মা লক্ষ্মী বক্ষ বিলাসিনী হয়েছিলেন, সেই বক্ষস্থল দেখে আমরা আরো আসক্ত হই এবং সম্পূর্ণভাবে তাতে নিমজ্জিত হয়ে যায়, এবং কামসূচক বিভিন্ন বাক্য আমাদের ভেতরে, অপ্রাকৃত কাম, মনে রাখবেন, বারবার মনে রাখবেন, গোপী দেহ সাধারণ ভৌতিক দেহ নয়, গোপী দেহ সচ্চিদানন্দময়তা স্বরূপ। এই দেহ আমাদের মতো জৈবিক উপাদানের দ্বারা তৈরি নয়। গোপী দেহ কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতি তেষাম ভৌতিক দেহেনপি সচ্চিদানন্দ রূপতা। আমাদের এই জগতে এখনো সংগঠিত হয় যারা ভগবানের সেবা, ভগবানের নাম কীর্তন, ভগবান চিন্তা নিয়েই একান্তভাবে লিপ্ত থাকে, তারা কৃষ্ণ ভক্তি রস সুধা পানের জন্যে ভৌতিক দেহ প্রাপ্তি হওয়া সত্ত্বেও তাদের দেহ সচ্চিদানন্দময় দেহ হয়। তারা সচ্চিদানন্দময় তরুণ, দেখতে তাদের মানুষের মতো। বাবাজি মশাইকে বন্ধু সুন্দর সারিকা বলে ডাক। এই সচ্চিদানন্দময় তনু, এসব তনু, আমি একটু বাবাজি মশাইয়ের কথা বারবার নিয়ে আসি কেন, ওখানেই তো পড়াশোনা আমার, আর আমার গৃহ বা নিবাসস্থল যা কিছু বলুন, তার কৃপাতে ওই ওনারই চরণের কাছাকাছি সব। সচ্চিদানন্দময়তা অদ্যাবধি আছে মহাত্মাগণ, ভৌতিক দেহ প্রাপ্তি সত্ত্বেও।
ভগবানের নাম রস সুধা পান করতে করতে এমন অবস্থা হয়, জাগতিক উপাদানে তৈরি হলো তাদের দেহ, ভৌতিক দেহ সচ্চিদানন্দময় দেহে রূপান্তরিত হয়ে যায়। আর গোপীগণের দেহ তো এমনিতেই সচ্চিদানন্দময় ছিল। তাই জন্যে গোপীরা ভগবানের কাছে এই প্রার্থনা করেছিলেন যে ভগবান, আপনাকে দর্শন করে যে ভাব আমাদের ভেতর জাগ্রত হয়, সেই জাগ্রত ভাব আমাদেরকে আপ্লুত করে, এমন আকৃষ্ট করে যে বারংবার আমরা আপনার কাছে এসে সমর্পিতা হয়ে যাই, সব কিছু দিয়ে দিই আমরা। আপনি আমাদের তো সব গ্রহণ করেছেন প্রভু, কিন্তু তাতে আমরা বিন্দুমাত্র কুণ্ঠিত নই, কারণ এই দেহ, এই মনোপ্রাণ সব আপনার জন্যই প্রস্তুত। এই চিন্তাগুলো ঘোর কলিযুগের এই বসে করাটাই কঠিন। পদ্মপুরাণ আর বামন পুরাণে আছে মুনিচরি, শ্রুতিচরি, দেবকন্যা, এরাই সব গোপী হয়ে এসেছিলেন। গন্ধর্ব কটি লাবণ্যে তৈ দৃষ্টে মনংসিন কামিনী ভাবমা সদ্য স্মারক ক্ষুব্দান সংশয় যথা তর্লোকবাসিন্যা কামতত্ত্বেন গোপিকা ভজন্তি রমণমত্তা চিকিৎসা জনীনস্তথা। বামন পুরাণ। ব্রহ্মলোকবাসিনী শ্রুতি অধিষ্ঠাত্রী দেবতাগণ কৃষ্ণ দর্শন করিয়া প্রার্থনা করিয়াছিলেন, হে কৃষ্ণ, কোটি কন্দর্প বিনিন্দিত তোমার অঙ্গকান্তি দর্শনে আমাদের মন মদন বিক্ষুব্ধ হয় এবং কামিনী ভাবে তোমার সেবা করিবার বাসনা হয়। তোমার শ্রী বৃন্দাবনবাসিনী গোপিকাগণ যে প্রকার প্রাণবল্লভ জ্ঞানে মধুর ভাবে তোমার সেবা করেন, আমাদেরও সেই প্রকার ভজন করিবার প্রবল বাসনা হইতেছে। কারা প্রার্থনা করছেন? ব্রহ্মলোকবাসিনী শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ শ্রীকৃষ্ণ দর্শনে মোহিত হয়ে গেছেন। মোহিত হয়ে গিয়ে বলছেন যে, হে গোবিন্দ, তোমার সেবা করার, আপনার সেবা করার জন্যে আমরা ওই গোপী দেহ, ওই যে প্রকৃতি দেহ, প্রকৃতি তনু, এইটা লাভ করতে চাই। গোবিন্দ, তোমার চরণের দাসী হতে চাই। হয়েছিলেন বেশি দিন আগের নয়, নবদ্বীপ সমাজবাড়ি আশ্রম, আমার সখীমা পুরুষ শরীর ছিলেন, মহাপণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ শরীর ছিলেন, কখনো গোপবালা, নিজেকে গোপবালা, গোপরমণী বলতেন। তাই জন্যে অষ্টসখী সেবা, অষ্টকালীন সেবার ব্যবস্থা করেও মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেন না কোনোদিন, দূর থেকে সেবার সহায়তা করতেন। অদ্যাবধি বৃন্দাবনে গোপিনী ভাব ধারণ করে পুরুষেরা। আমরা নানা রকম তার ভেতর বিশেষণ লাগিয়ে দিই, কারণ আমরা সব তাগড়া পুরুষ, তো একদম ফার্স্ট ক্লাস পুরুষ। আমরা মূর্খ, আমরা জানি না। বেদ বলে দিয়েছেন, পুরুষ এ বেদম সর্বম যদ ভূতম যচ্চ ভাব্যম। পুরুষ এ বেদম এবং ইদম পুরুষম ক স কৃষ্ণ। শুধু কৃষ্ণ পুরুষ, আর কেউ পুরুষ হতে পারে না। আমরা সব রমণী দেহ, বা আমাদের সব প্রকৃতি দেহ, যতই বেল বটন করি না কেন, আমরা প্রকৃতি দেহ। আবার বামন পুরাণে প্রমাণ দিচ্ছে ব্রহ্মলোকবাসিনী শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতাগণ। মন দিয়ে জানবেন, বেদের যারা অধিষ্ঠাত্রী দেবতা, বেদে যাদের কথা বর্ণিত হয়েছে, সেই দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, এই ভগবান, আমরা গোপী দেহ ধারণ যদি করে আপনার সেবা করতে পারতাম,
আমরা যদি কৃষ্ণ দাস না হয়ে কৃষ্ণ দাসী হতে পারতাম, তাহলে আমাদের এই জীবন সার্থক। কত বড় প্রার্থনা বলুন তো। হ্যাঁ? আমার চাক্ষুষ ভগবানের কৃপায় দেখা, এই বালিতে থাকতো একটি ছেলে, অনেক ধনী ঘরের ছেলে, গঙ্গার ওপারে, নিশ্চিন্তা থানা, বহু ধনী ঘরের ছেলে এবং খুব এডুকেটেড, অনেক পড়াশোনা করেছে ছেলে। বর্ষানায় গেছিল একবার বাবা মার সঙ্গে। কি করে ওর মুখ থেকে বেরিয়ে গেছে যে গোবিন্দ তোমার চরণের দাসী করো। এই যে কথা বলল ছেলেটির ভেতর ভাবান্তর, এবং চাক্ষুষ দর্শন করেছি, আমাদের মন্দিরেও এসেছে ছেলেটি। সেই থেকেই সে নারী রূপ ধারণ করে নিল, নারী প্রকৃতির মতো বেশভূষা নিয়ে নিল এবং একান্তে চলে গেল। আমি একবার খুব অনুরোধ করে গাড়ি টাড়ি করে লুকিয়ে নিয়ে এসেছিলাম মহাপ্রভুকে দর্শন করানোর জন্য। বাবা মা কেঁদে ভাসিয়ে দেয় আজ অব্দি, কিন্তু তারপর বুঝেছে যে সত্যি তো আমরা কে পুরুষ। তাই এই ব্রজগোপিনীরা, এরা ভগবানের কাছে কামাসক্ততায় লিপ্ত হয়ে তারা ভগবানকে এমন ভাবে প্রার্থনা করেছিলেন, পরকিয়া ভাবে অতি অসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহিবা। আমি আগেই বলেছিলাম চৈতন্য চরিতামৃতে, পরকিয়া যে প্রেমাভার, এই বৃন্দাবন ছাড়া অন্যত্র করতে গেলে থিওরি গন্ডগোল হয়ে যাবে। আর আপনি যেখানে করবেন সেখানটাই বৃন্দাবন ভাবতে হবে। কিন্তু আমাদের অনেক সন্তর্পণে এগুলো হয়, এগুলো করব বললে হয় না, এগুলো আপনার থেকে তার কৃপায় উদিত হয়। ব্রজগোপিনীগণ এত কথার দরকার কি? তারা তো কাত্যায়নী ব্রত করেছিলেন, তাদের নিজের ঘরে পতি থাকা সত্ত্বেও প্রত্যেকের সাবলীল সক্ষম পতি ছিল, তা সত্ত্বেও তারা নন্দ গোপ সুতম দেবী অতি মে কুরুতে নমঃ। নন্দ গোপের ওই পুঁতটা যেন, সুতোটা আমাদের যেন পতি হয়, এই প্রার্থনা জানিয়েছিল তারা কাত্যায়নী মার কাছে। এই তো ফ্র্যাঙ্কলি একদম খোলাখুলি গোপিনীরা ভগবানের কে তাদের প্রতি বলে গ্রহণ করার জন্য প্রার্থনা জানিয়েছে। তাহলে ব্রজ গোপী দেহ, এই দেহটা ভগবানের কৃপায় ভৌতিক দেহ নয়, এবং এই দেহের মধ্যে যে কৃষ্ণ আকাঙ্ক্ষা, তাই জন্যই নারদজি বলেছিলেন যে যথা ব্রজগোপিকা নাম। নারদজির কথা ভক্তি সূত্রে আছে, নারদজি বলছেন যখন তদ বিস্মরণে নারদস্তু তদর্পিতা কিল চারণম তদ বিস্মরণে পরম ব্যাকুলতা চ। বলেই বলছেন এরকম কোথাও আছে নাকি, আগে আপনাদের শুনিয়েছি, আবার শুনুন। নারদ উত্তর দিচ্ছেন অস্তত্বমেব, হ্যাঁ আছে। কোথায় আছে? যে ক্ষণিকের জন্য কৃষ্ণ দর্শন না হলে পরম ব্যাকুলতা আসে। নারদ উত্তরে বলছেন যথা ব্রজগোপিকা নাম, বৃন্দাবনে ব্রজগোপীদের কাছে আছে, আর কেউ নেই জগতে যারা ভগবানকে এক মুহূর্ত কৃষ্ণকে না দর্শন করলে থাকতে পারে না। গদাধর পণ্ডিত মহাপ্রভুকে এক মুহূর্ত না দর্শন করে থাকতে পারত না। এই তাদের যে সাধন প্রণালী, এটাই তো আমাদের অনুসৃতব্য, অনুসরণ করা। অনুগ্রহায় ভক্তানাম মানসিং তনুমাশ্রিত ভজন্তে যা দোষী কি শ্রুতা তৎপর ভবে। এই হলো ব্যাপার। এই আজকে এতদূর
বলেই বাণীকে বিশ্রাম দিচ্ছি। আবার আগামীকাল আমরা গতিগীতের অপরাংশ যেটা বাকি আছে আলোচনা করব। আপনারা এটাকে একটু অনুধাবন করে মনে রাখার চেষ্টা করুন, তাহলে গতিগীত আপনাদের কাছে কল্যাণকর। জয় জয় শ্রী রাধেশ্বর।